মালার গায়ে হাত তোলার অপরাধী আমি তোর হাত দুটো মুছে ভেঙে দেব। চাষার গায়ের শক্তির পরীক্ষা এখনো তুমি নিতে পারো না, এবার দেখে নাও চাষার গায়ের কত শক্তি। দাও, তোমার বিরুদ্ধে আর দেখাতে হবে না, প্রাসাদে ফিরে যা বলছি। এই নাও তোমার চাবুক। আচ্ছা, তোমার চাবুক আমি তোমাকে ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে চাষাদের গায়ে চাবুক মারতে এলে সেই চাবুক আমি তোমাদের পিঠেই পাল্টা বসাবো। আচ্ছা, এর বদলা যদি আমি আখেরে নিতে না পারি তবে আমি উজির পুত্র খসই নয়। হ্যাঁ, এবার চলো বন্ধু, আমরা এখান থেকে সরে পড়ি। তাই চলো মালা, তাই চলো। ভালো কি অভিযোগ খস্য? বলতে সাহস পাচ্ছে না জাহাপনা। নেই রে ভালো। কোন জমানে সামান্য এক চাষার ছেলের সাথে আমাদের মালা রাজকন্যা অবাধে মেলামেশা করছে জাহাপনা। এতে শুধু রাজবংশের অপমানই নয়, খস্য রাজকন্যার নামে এমন মিথ্যা কলঙ্ক রটানোর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে তবে জান খস্য। আমার পশু মাফ করেন জাহাপনা, আমি এক বিন্দু মিথ্যা কথা বলিনি। আমি স্বচোখে দেখে এসেছি জাহাপনা। আরে প্রমাণ? প্রমাণ আমি নিজ চোখে দেখেছি জাহাপনা। তুমি সেই লম্পটের বাচ্চাটাকে বাজাতে পারলে না? পারতাম জাহাপনা, কিন্তু রাজকন্যার জন্য তা সম্ভব হয়নি। না না, এ অসম্ভব। আমার এই কন্যা এত নিচে নামে যাবে তা আমি কোনোদিনও কল্পনা করতে পারি। যাও ঘস্য, আমার আদেশে সেই চাষার বাচ্চাকে বেঁধে নিয়ে আসবে এই রাজদরবারে। আমি ওকে নিজ হাতে শাস্তি দিতে চাই ঘস্য। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। ঠিক আছে ঘস্য। ভাবতে আমার কি হচ্ছে? আজ থেকে মালাকে কুঞ্জবনে যাওয়া বন্ধ করে দিতে হয়। তার অপরাধ আমার মান সম্মান সব দলের সাথ করে দিয়েছে বেগম। এর অর্থ কুঞ্জবনে চাষার ছেলের সাথে মালা মেলামেশা করতে শুরু করেছে। কি বলছেন? একে বলছেন জাহাপনা মালা এমন বদলে গেছি তা তো আমি কোনোদিন ভাবিনি। আমি আজ তাকে জিজ্ঞেস করব, আমি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, সে এমন কাজ করবে এটা তো ভালো দেখা যায় না মহারাজ। এ হতে দেব না মহারাজ, আমি যাচ্ছি মালাকে জিজ্ঞেস করছি। আমিও তার অন্যায় স্বাধীনতাকে একটা ব্যবস্থা আমাকে যে করতেই হবে। আমি আর শুনতে পারছি না। তাহলে কি আমার বন্ধু আজ আসেনি? আসবে সই, আসবে। তুই তুই এখানে একটু বস। আচ্ছা, আমি আমি একটু ঘুরে আসি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি চলে আসিস সখী। ঠিক আছে, আমি শীঘ্রই চলে আসবো। যা সখী। কোথায় রইলা প্রাণের বন্ধু? দেখো না আসিয়া তোমার মালা তাকে আজি বাগানে বসিয়া রে। কোথায় রইলা
বন্ধু বসো কাছে, আদর করে বসে তো মোহরে পাগল হইলাম তোমায় রে। আমি তোমার প্রেমের মাঝি, তুমি গাছের তরি। সত্যি বলছি আমি যমুনা হই, আমরা দুজন চলবো প্রেমের তরি রে। মন পাগল হয় মালা রে। তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না বন্ধু? জানো বন্ধু, এই তুমি বিনে আমার এই পৃথিবীতে কেউ আমার স্বামী হতে পারে না। কারণ আগে থেকে তুমি আমার স্বামী, মালা, তুমি যে আমার স্বপ্ন। তাহলে তাহলে আমিও তোমাকে শপথ করে বলছি মালা, তুমি চিরদিন আমার জীবন সাথী হয়ে থাকবে মালা। বন্ধু আমি তোমাকে কোনোদিন দুঃখ দিব না মালা। সত্যি বলছো? হ্যাঁ মালা, তুমি যে আমার সকল স্বপ্ন, সকল সাধনা মালা। বন্ধু মালা! এ কি করছো? আবার তুমি এখানে কেন এসেছো? রাজকুমারীর জীবন সঙ্গীকে এখানে গ্রেপ্তার করে নেওয়ার জন্য আমি আসতে বাধ্য হয়েছি। চুপ কর শয়তান, আমাকে বন্দি করার পূর্বে তোমাকে আমি বন্দি করব শয়তান। সামান্য চাষার এত তেজ, আয় তবে শয়তান। মালা, আমাকে একখানা আমি অস্ত্র। এক্ষুনি এনে দিচ্ছি বন্ধু। যাও মালা, তুমি আমাকে এই নাও। জলদি একখানা অস্ত্র এনে দাও। এই নাও মধু ভাই। তবে আই রম্পট, তোকে রক্ষা করবে শয়তান। আমি আছি রে শয়তান, অস্ত্র ফেলে দে, নইলে মাথার খুলি উড়িয়ে দেব। মালা, একই মালা। এবার বুঝে রে শয়তান, রাজকন্যার সাথে প্রেম করার শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর।
মালা বল চাষা বন্ধু বাচ্চা, মালা রাজকন্যার সাথে প্রেম করতে এসেছিস? মালা বল। না আহ! মালা ছেড়ে দাও বলছি। না বল। বন্ধু বল, সরে যাও মালা। না আমি আজকে ওকে পিঠের চামড়া তুলে নেব। বল। ছেড়ে দাও বলছি। না শোনেন শোনেন ওহে মালা বলি মারে ও সে না বলি যে আমি যে আর চাবুকের আঘাতে সইতে পারছি না মালা। মালা তুমি আমাকে বাঁচাও। বলছি। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। মন্টু, বন্দি করা এই শাসার বাচ্চাকে। পাও দুটো বাড়িয়ে দে শয়তান। দুধ ছাই পা নয়, এ হাত দুটি বাড়িয়ে দে। বন্দি মালা। করে দাও। বন্ধু মালা, আমাকে যে বন্দি করে ফেললো মালা। বন্ধু। এখনই কি হবে না মালা? আমি তোমাকে ছাড়িয়ে আনবো বন্ধু। বন্ধু বন্ধু কেঁদো না মালা। আমাদের দুজনের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তাহলে যে না। মুক্তি আমি পাবোই মালা, মুক্তি আমি পাবোই। কেউ এই, কেউ আমাকে এখানে আটকে এখানে। রাখতে পারবে না।
ঘন্টু নিয়ে চল। এই চলছি বন্ধু বন্ধু আমাকে বাঁচাতে হবে যেমন করে হোক বন্ধু। কি হলো রাজকন্যা, তুমি এইভাবে চিৎকার পাচ্ছ কেন? বন্ধু বন্ধুকে সেনাপতি ধরে নিয়ে গেছে। মতিকে বন্দি করে নিয়ে গেছে? হ্যাঁ, মতিকে বন্দি করে নিয়ে এত গেছে। বড় সাহস সেনাপতি খুশুর! তুমি কিছু ভেবো না মা, আমি বেঁচে থাকতে মতির গায়ে একটা কাঁঠার আসর পর্যন্ত দিব না। যেমন করে হোক মতিকে আমি উদ্ধার করে আনবো। কারো সাধ্য হবে না আমার মতিকে কারাগারে আটকে তাই রাখতে। করুন তাই করুন। মতিকে আমি মুক্ত করে আনবো ইনশাল্লাহ। হাই খুদা, তুমি একই করলে খুদা, একই করলে। কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে? তুমি আমার বন্ধুর মঙ্গল করো, মঙ্গল করো। হায় খোদা, সন্তান ছিল না সেই ভালো ছিল, কেন তুমি আমার ঘরে কন্যা সন্তান দিলে? কেন কেন কেন? যুবক, তোমার পরিচয়? আমার মতি, তা হলো পাহাড়িয়া সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছে তা কি সত্য? সত্য জাহাপনা। সামান্য চাষার ছেলে রাজকন্যাকে ভালোবাসতে এসেছ কোন সাহসে? আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। মালা আমাকে ভালোবাসে, তাই আমিও ওকে ভালোবাসি জাহাপনা। চুপ করো অপদার্থ যুবক! আদেশ করুন জাহাপনা, আমি আমি ওকে চাপিয়ে পিঠে ছাল তুলে নিই। তুমি যাও যুবক, এর অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে সেটাও তুমি জানো। জানি জাহাপনা, জানি। যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনার যে কোনো আদেশ আমি মাথা পেতে নিব জাহাপনা। আমার সহ্য হচ্ছে না জাহাপনা, আপনি আদেশ দিন ওই চাষার বাচ্চাটাকে আমি চাপিয়ে চাপিয়ে পিঠে ছাল তুলে নিই। তাই করো ঘস্য, তাই করো। এই বেদবের বাচ্চাটাকে চাবকের আঘাতে না, না, না। দেহটাকে না, হাতে না, বিখ্যাত না। বল, বল চাষার বাচ্চা। আহ! আহ! আমাকে আমাকে আর চাবুক মারবেন না। মাঠ তো সবে মাত্র শুরু, শেষ হতে এখনো অনেক বাকি আছে। বল, বল চাষার বাচ্চা, বল। হাই মারবেন না মারবেন না হুজুর, মারবেন না আমারে। হাই মারবেন না মারবেন না হুজুর, মারবেন না আমারে। হুজুর
আছে গরি বলে পরি ক্ষমা করি কেটে পড়ে যাবে কোনো কথা নয়। চাপুকের আঘাতে আজ আমি চাপকে চাপকে তোর পিঠের ছাল তুলে নেব। বল বল চাষের বাচ্চা আমি যে আর সইতে পারছি না। হইতে পারছিস না সইতে যেতে হবে। বল বল, বল। একই একই পরে প্রতিটি আঘাত ছেড়ে আমার হৃদয়ে এসে লেগেছে। ও খুদা, আমি চার কিছুই বুঝতে পারছি না। এ খুদা, তুমি বলে দাও এর রহস্যের অর্থ কি? জাহাপনা কষ্ট জাহাপনা বন্ধ করো তোমার চাবক। চাবক না মেরে তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ হিসাবে রেখে দাও। কাল তার প্রকাশ্যে বিচার হবে। নিয়ে যাও কৃষ্ণ। তাই করছি জাহাপনা। চল চল চাষের বাচ্চা। আহ, আহ, আয় খোদা, তোমার এ লীলা বোঝা বড়ই কঠিন। জাহাপনা, জাহাপনা, কই কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। কার সাথে আপনি একা একা কথা বলছেন? কি হলো বেগম, কাকে তুমি খুঁজছো? হঠাৎ আমি শুনতে পেলাম রাজ দরবার থেকে কান্নার আওয়াজ, কিন্তু এসে দেখি কেউ নেই। মাগো, আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। তুমি আমাকে বাঁচাও। কই কোথাও তো কাকে রাজ দরবারে দেখতে পাচ্ছি না জাহাপনা। তুমি ঠিক হয়ে বলেছ বেগম। ওই মালার প্রেমিক চাষার ছেলেটাকে আমি শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তার প্রতিটি আঘাত যেন আমার হৃদয়ে এসে লেগেছে বেগম। জাহাপনা, তাই আর শাস্তি দিতে পারছি না। তাকে শাহী কারাগারে বন্দী হিসাবে রেখে দিয়েছে। আমিও কিছুতেই ভেবে পাচ্ছি না জাহাপনা। অরুণ ছেলেকে শাস্তি দিতে গেলে কেন নিজের মন কাঁদবে? হয়তো নিশ্চয়ই কোনো এর সঙ্গে কোনো রক্তের যোগাযোগ আছে। তা না হলে নিজের মন কেন কাঁদবে জাহাপনা? আমিও তো তাই ভাবছি বেগম।
ছেলেটি কে হতে পারে রে গো? ওর প্রতিটি আঘাত যেন আমার লড়কাকে ফিরে দে রে ছায়া, আমার লড়কাকে ফিরে দে, আমার লড়কাকে ফিরে না দিয়ে তোমার সম্মুখে আমি মাথা ঠুকে ঠুকে মরব। মনে হচ্ছে আমি মহারাজ তোমার সম্মুখে মাথা ঠুকে ঠুকে মরব। ওখানে হয়তো নিজে নিজে ওখানে এসেছি, তা না হলে এমন করে নিজের মন কাঁদবে কেন? আমার লড়কাকে ফিরে দে রে ছায়া, আমার লড়কাকে ফিরে দে। আমি পাহলে সত্য রয়েছে, মূর্তি আমার লড়কা আছে, তুমি আমার লড়কাকে ফিরে দেও রাজা, আমার লড়কাকে ফিরে দেও, নাহলে তোমার সম্মুখে মাথা ঢুকে ঢুকে আমি মরব। অসম্ভব, ওকে মুক্তি দেওয়া যাবে না, কারণ সে আমার রাজবংশে অপমান করেছে। নেহে নেহে রাজা, আমার লড়কা নির্দোষ আছে, আমার লড়কাকে ফিরে দে রাজা, আমার লড়কাকে ফিরে দে। যেতে পারে একটি শর্তে। বলো কি সত্য আছে, আমি সবই মেনে নেব, আমি সবই মেনে নেব। তোমার ছেলে যেন বলে আর কোনোদিন কঞ্জ বলে না আসতে পারে, আর যদি আসে বাপ বেটা দুজনকে একসাথে হত্যা করবো। আমি আছে আছে, আমার লড়কা কোনোদিন আর কুঞ্জ বলে আসছে না, তো আমার লড়কাকে আমি শিকার দিয়ে বেঁধে রাখবো। বেশ, তাহলে তোমার এই কথায় আজ তাকে আমি মুক্তি দেব। আর কে আছে এই বন্দি জবানকে রাজ দরবারে নিয়ে আসো। যাও যুবক, তোমার পিতার অনুরোধে আজ তোমাকে আমি মুক্ত করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে যদি তুমি কঞ্জবনে আসতে দেখে, তাহলে তোমরা বাপ বেটা দুজনকে একসাথে হত্যা করবো। কথাটা যেন মনে থাকে। চল বেটা, ঘরে চল, আয় আয়, তুই আমার ঘরে চলে আয়। না না বাবজি, আর আমি কোনোদিন এই কুঞ্জবনে আসবো না বাবজি, আমি আর এই কুঞ্জবনে কোনোদিন আসবো না বাবজি, আমি আর এই চাবুকের আঘাত আমি যে সইতে পারছি না, সইতে পারছি না, আমি আর সইতে পারছি না, তোমার চাবুকের আঘাত আর আমি সইতে পারছি না। মালা, একটু দাঁড়াও, আমার কুঞ্জবনে সাথে মালা, আমার কুঞ্জবনে সাথী মালা, কোন বাদে মালা, আমি আর এই চাবুকের আঘাত সইতে পারবো না মালা, তুমি আমার পিতার
সইতে পারবো না মালা। না যদি জানতাম বন্ধু যাইবা দেখা হিয়া তোমার সাথে ভালোবাসা হতে পারে না মালা। তুমি বলে রাজার কন্যা, আর আমি বললাম সামান্য চাষা। মালা, তুমি আমাকে ছেড়ে এমনি ভাবে চলে যেতে পারো না। মালা, তোমার পিতা আমাদের ভালোবাসা মেনে নিতে পারে না। আমি যে সামান্য চাষার ছেলে, তুমি হলো রাজকন্যা। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না মালা, পারে না। বিদায় বন্ধু, বিদায় মালা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। যদি আমি না পাই তাহলে আমার এই জীবন আমি রাখবো না বন্ধু। তুমি আমাকে ফেলে এমনি ভাবে চলে যেও না। উপায় নেই মালা, যেতে যে আমাকে হবে। না,
পথে যে আমাকে হবে, তুমি আমাকে হাসি মুখে না। বিদায় দাও মালা। না বন্ধু, তুমি আমাকে না। হাসি মুখে বিদায় না। দাও। জায়গা রে পরাহানের গো মালা, না বন্ধু, না। ওহো মালা যাই তোমারে তুমি আমাকে হাসি মুখে বিদায় করো না। হজির সাহেব, আমার একমাত্র মালাকে বিবাহ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি।
ইহাতে আপনার কি অভিমত? যাহাপনা, এতে অত্যই আনন্দের কথা। তাই যাহাপনার নিকট আমার বহুদিনের একটি আকাঙ্ক্ষিত কথা ছিল যাহাপনা। বেশ, বলুন কে সে আরজি? আমার ইচ্ছা ছিল শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র বস্তু আপনার বাড়ির সভাপতির সঙ্গে সাধি মুবারক দিতে। আপনার ইচ্ছা সত্যি প্রশংসনীয়। তাছাড়া খসরু আর শাহজাদি মালার মধ্যে বেশ মিল রয়েছে। তাহলে যাহাপনা, আপনার স্বীকৃতি পেলে আজও আমি বিয়ের ব্যবস্থা করতে চাই যাহাপনা। কিন্তু আপনারা সবাই জানেন আমার বংশের রেওয়াজ কন্যাকে স্বয়ম্বর সবাই বিয়ে দেওয়া। তাই মালার বিয়ে সেভাবেই হবে। স্বয়ম্বর সবাই মালা তার পছন্দ মতো বর খুঁজে নেবে। এই তো আরো উত্তমই কথা যাহাপনা। কারণ মালার কুসরু ইতিমধ্যে ভেবেছে তাদের মাঝে একটি প্রণয় ঘটে উঠেছে যাহাপনা। তাহলে এই স্বয়ম্বর সবাই সব কিছু সমস্যা সমাধান হবে। আপনি রাজ্যময় ঘোষণা করে দিন আগামী মঙ্গলবার আমি সেই সবার দিন ধার্য করলাম। ধনী গরিব আমির বাদশা সবাই সেই সবাই যোগদান করতে পারবে। উজির সাহেব, জনাব, আমি আপনার সেই সংবাদ প্রত্যেকের কাছে পৌঁছে দেব। বেশ, এবার চলুন বিশ্রাম কক্ষে। চলুন জনাব। কাঁদছো কেন? বলো বলো আমায়, তোমার কি হয়েছে? সখী সখী রে, তুই যেমন করি হোক আজ তোকে আমার বন্ধুর বাড়িতে যেতে হবে। কিন্তু কিন্তু আমি একা কেমন করে যাব সই? কোনো কিন্তু নয়, তোকে যেমন করে হোক তোর যে তার কাছে যেতেই হবে। আমার বন্ধুকে না পেলে আমি যে আত্মহত্যা করব সখী। না সখী, তুমি তুমি এসব কি বলছো সখী? আমি তো ঠিকই বলেছি সখী। আমার দুদিন পরে স্বয়ংগ সভা। আমার বন্ধু যদি উপস্থিত না থাকে তাহলে আমি এই বরমাল্য কার গলায় পরাবো সখী? সে যে আমার স্বামী হয় সখী। স্বামী? হ্যাঁ সখী। কি আর করবো, যাব, আমি অবশ্যই যাব সখী। যাও সখী, তাড়াতাড়ি যাও। তোমার তোমার ওই মিষ্টি মুখে হাসি ফোটাতে যত কষ্টই হোক আমি সেখানে যাব। যাও সখী যাও। তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। কোথায় যাচ্ছ মালা? তুমি আবার এখানে কেন এসেছো? আজকে বাপি মালা। আর মাত্র 7 দিন বাদে তুমি হবে আমার সাবধান শয়তান! মালা। আরেকবার এই কথা উচ্চারণ করলে আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। বাধ্য হবে? তুমিও হুঁশিয়ার হয়ে যাও মালা। হিন্দি মোতাবেক তোমার নাম আমি নামাতে বসিয়ে দেব। আর একটা একটা করে ছেড়ে ফেলবো তোমার সুরত কা পাবরি। उसके बाद তোমার বেহুশ বেপরদা তোমার কলিজায়
আমার চলে পড়ে গিয়ে তুমিও মনে রেখো তোমাকে আমি জরুর শাহজাদি শাহজাদি মালা একটা ভিখারির গলায় মালা দিবে তবু তোমার মতো একটি জানোয়ারের গলায় কিছুতেই বর মালা দিবে না, কিছুতেই না। ঠিক আছে, আমিও দেখে নিতে চাই তোমার কত দেয় আমার। আর প্রাণের মালা রে তুমি কোথায় রইলা রে? দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার প্রাণের মালা রে তুমি কোথায় রইলা রে? হাই খোদা, এখন আমি কোথায় যাব, কি করব? বাবুজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে। এখন আমি মালার সাথে কেমন করে দেখা করব খোদা? তুমি বলো খোদা, তুমি বলো। ভাইয়া ভাইয়া তুমি এখানে? আর আমি কিনা তোমাকে সারা বন খুঁজে বেড়াচ্ছি ভাইয়া। কেন লাইলা? ভাইয়া তুমি দিন রাত কি বসে বসে চিন্তা করো? তা তুমি বুঝবে না লাইলা, আমার হৃদয়ে যে কি ব্যথা তা আমি তোমাকে কিছুতেই বুঝাতে পারবো না লাইলা। এবার তুই ঘরে যা। না ভাইয়া, আমি যাব না। চলো না ভাইয়া, ওই বন থেকে আমরা একটা শিকার করে আসি। হ্যালো আজ বহুদিন হয় বাজিত ভাই, আমি তোমার সাথে হরিণ শিকার যাই না ভাইয়া। চলো না ভাইয়া, আমরা হরিণ শিকার করতে যাই। একটু করে দাও। হ্যালো অন্য একদিন যাব লাইলা, আজ আমার মন ভালো নেই। হ্যালো কিছু বলো ভাইয়া, আমি তোমার কাছে। ঠিক আছে ভাইয়া, তুমি যখন যাবে না, আমি একাই যাব। লাইলা, তুমি যে কেন আমার কাছে প্রতিদিন ছুটে আসো লাইলা, তা আমি ভালো করেই জানি। তাই তো তোমার কাছ থেকে আমি দূরে দূরে থাকতে চাই। মতি ভাই বাড়ি আছে? মতি ভাই, আমাকে মতি মতি বলে ডাকছে। কে?
কে আলিয়া? হ্যাঁ ভাই, এই নিন আপনার চিঠি। কে দিয়েছে এই চিঠি? মালা দিয়েছে। মালা? এ কি বলছো আলিয়া? মালা আমাকে চিঠি দিয়েছে? দেখি দেখি চিঠিতে কি লেখা আছে। বন্ধু, আগামী মঙ্গলবার আমার স্বয়ঙ্গ সভায়, তাই যেন যে করেই হোক তুমি আমার স্বয়ঙ্গ সভায় আসবে। আমি তোমার কণ্ঠে বর মাল্য পরিয়ে দেব। আর যদি না আসো তাহলে যে মৃত্যুই হবে আমার একমাত্র সঙ্গী। এটি তোমার মালা। আমি কেমন করে যাব আলিয়া? বাবুজি যে আমাকে যেতে নিষেধ করেছে আলিয়া। তবু যে তোমাকে যেতে হবে মতি ভাই। তোমাকে ছাড়া মালা যে কাউকে বরমালা পরাবে না। কোনো কিন্তু নয়, যেতে তোমাকে হবে মতি। কেমন করে যাব কাকা? আমরা যে চাষা, কোথায় পাবো রাজ পোশাক? তুমি কিছু ভেবো না মতি, তুমি এসো আমার সঙ্গে, আমি তোমাকে রাজ পোশাকে তোমাকে সাজিয়ে দিব। বেশ, চলো কাকা। তাই চলো মতি। হ্যাঁ তাই চলো কাকা, তাই চলো। বন্ধু, এখনই স্বয়ম্বর সবার কাজ আরম্ভ হবে। আপনারা ধৈর্য সহকারে বসুন। ও সখী বলি যে তোমার গো, বলি যে তোমারে। শোনো প্রাণ সখী বলি যে তোমার গো, বলি যে তোমারে। আমার গলা দেখ। কে তোমার পরিচয়? আমি রূপনগরের শাহজাদা নাম খোরশেদ। আসো, আসন গ্রহণ করো যুবক। তার গলাতে দেব মালা, বলহে দয়া মারে গো, বলো না আমারে।
আমি আশীর্বাদ করে তোমরা দীর্ঘজীবী হও। আজকের সবাই এখানে সমাপ্ত করলাম।